নিতাই যা গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই বীরভূম জেলার ময়নাডাল ধামের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা প্রাণ গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। আমি প্রথমেই উপস্থিত ভক্তের শ্রীচরণে প্রণাম জানালাম, কারণ ভক্ত আছে বলেই ভগবানের মহিমা কীর্তন করার সৌভাগ্য আমি পেয়েছি। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের গুণগান, ভগবানের মহিমা কীর্তনের শ্রেষ্ঠ ভাষা বা প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নামই কীর্তন। হরি বল, হরি বল, হরি 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 বল। হরি বল, হরি বল। জয় রাধে। ভক্তকে সেবা করালে যেমন ভক্ত সেবা হয়, তেমনি হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। আজকে এখানে দু রকমের সেবায় পরিপূর্ণ। কি মা, আপনারা প্রসাদ পেয়েছেন, এবার আরেকটা প্রসাদ পাবেন, এটাও প্রসাদ। ওই প্রসাদ দেহের ক্ষুধা নিবারণ করে, আর এই প্রসাদ আত্মার ক্ষুধা নিবারণ করে। ওই প্রসাদ পাওয়া হয়েছে, এবার নামামৃত প্রসাদ পাবো আমরা। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজকে এখানে আমরা সকলে সমবেত হয়েছি। আজকের এই সময়টা ভগবানের কথায়, ভক্তের কথায়, শাস্ত্র কথায় আমরা পার করব। যে কথা মানুষের জীবন পরিবর্তন করে। হরি বল। মানুষের চরিত্র গঠন করে, মানুষের পথ চলা সুন্দর করে, একটা চোরকে সাধু করে, একটা অমানুষকেও মানুষ করে। হরি বল। তাই সংসারের আন কথার মাঝে আমরা খুব ভাগ্যবান, আমরা গাইতে পারছি, আমরা শুনতে পাচ্ছি ভগবানের কথা। আপনারা বলবেন, কেন বাবা ভাগ্যের কি দরকার? আমাদের তো জানাই ছিল এখানে হরিনাম হবে, প্রসাদ পাবো আর বসে কীর্তন শুনবো, এ তো জানাই ছিল। এতে ভাগ্যের কি দরকার? তার জন্যই শাস্ত্রে বলা আছে, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ প্রতিদিন শত শত বাসনা করে, মানে ইচ্ছা করে, আমার এই হবে, আমি এই করব, কিন্তু সব কি পূর্ণ হয়? হয় না। পূর্ণ হয় ততটুকু যতটুকু আমার ইচ্ছার সঙ্গে আমার প্রভুর ইচ্ছা হবে। জয় রাধে। তাই আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করলেও কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। এখানে কৃষ্ণ বলতে কি বোঝানো হয়েছে? আপনারা বলবেন কৃষ্ণ মানে ভগবান। না, এখানে কৃষ্ণ নামটা বলা আছে, হরি নাম বলা নাই, কৃষ্ণ বলা আছে। কেন? এখানে বুঝতে হবে, কৃষ্ণ বললে সব কিছু বলা হয়। যেই কৃষ্ণ, সেই বিষ্ণু, সেই হরি, সেই রাম, রাম বলা হতো, কৃষ্ণ কেন বলেছে? কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। রাম, কৃষ্ণ, হরি, বিষ্ণু আলাদা কি? না, সবই তো ভগবান, সবই তো একই ভগবানের বিভিন্ন রূপ। তাহলে কৃষ্ণ নামটা বলছে কেন? এখানে আক্ষরিক অর্থ হলো কৃষ্ণ, কয়েরই মূর্ধন্যস্বয়ে নয় কৃষ্ণ, তাই তো?
এবার আমি নামটা লিখছি, আপনারা দেখুন কৃষ্ণ বললে কি বলা হয়। প্রথম টানেতে যার ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন যার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। কি লিখলাম? কয়েরি। কয়েরি লিখলে তো আর কৃষ্ণ হবে না, এরপরে লিখতে হবে নাকি? তাহলে আবার লিখি, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। অর্থাৎ কৃষ্ণ বলা মানে হরি বল, ত্রিদেবকে সন্তুষ্ট করা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কৃষ্ণ বলা মানে শক্তি স্বরূপিনী আহ্লাদিনী রাধারানীকে তুষ্ট করা। কৃষ্ণ বলা মানে রিকারে জগৎজননী মা, যাকে দুর্গা বলুন, যাকে কালী বলুন, মাতৃরূপে জগতে যিনি পূজিতা, সেই জগৎজননী মাকেও তুষ্ট করা। এবং এই যে দেবতাদের নাম শুনলেন, দেবগণকে তুষ্ট করা, এমনকি স্বর্গ মর্ত পাতালের সকলকে তুষ্ট করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এই জন্য বলে সর্বদেব দেবীর দুয়ারে যাও, না হও তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। তুমি কৃষ্ণ নাম করো বলে তুমি কি কালী মন্দির যাবে না, শিব মন্দির যাবে না? সব জায়গায় যাবে। আর প্রসাদ যদি সাত্বিক হয় তাহলে প্রসাদও পাবে। আর কৃষ্ণ ভক্তি নেবার থাকলে তুমি দুর্গা মাকেও প্রণাম করতে পারো, মহাদেবের কাছেও মাথা নামাতে পারো। হরি বল। কৃষ্ণ ভক্তি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি নিতে পারো জগৎ সংসারে। হরি বল, হরি বল, হরি বল। কারণ শাস্ত্রে বলা সর্বং খলুং ইদং ব্রহ্ম, সবকিছুর মধ্যে সেই পরম ব্রহ্ম আমার ভগবান বিদ্যমান। হরি বল। তাই তো সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী, আমি হিন্দু। কেন? অন্য ধর্মের মানুষ বলতে পারে হিন্দু ধর্মের নানা দেব দেবী, ওরে বাবা ওদের তো ভগবানেরই ঠিক নাই। জয় রাধে। কত কত ঠাকুর আর কত কত দেব আর কত কত দেবী আর কত কত ভগবান। মনে রাখবেন, তাদেরকে একটা উত্তর দেবেন যে আমার ধর্ম, আমার শাস্ত্র আমাকে শিখিয়েছে সবার মধ্যে ভগবানের স্বরূপকে উপলব্ধি করা। তাই তো আমাদের ধর্মে গাছের পূজা হয়, মাছের পূজা হয়, এমনকি কচ্ছপেরও পূজা হয়, মাটির মূর্তির পূজা হয়, পাথরের শিলার পূজা হয়, শালগ্রাম শিলা, জলের পূজা হয়, মানুষের পূজা হয়, মাতৃ পূজা হয়, পিতামাতার পূজা করতে পারেন, গুরুদেবকে পূজা করতে পারেন। এমনকি যদি আপনার ইচ্ছা না থাকে, ভগবানকে যদি নিরাকার ভাবে কোনো মূর্তিতে নাই পুজলেন, আপনি মনে মনেও ডাকতে পারেন, স্মরণ করতে পারেন নিরাকার ভাবে। তাহলে এত স্বাধীনতা অন্য কোনো ধর্ম দিয়েছে কিনা আমার জানা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য বলে আমার ধর্ম আমাকে শেখায় সবার মধ্যে ভগবানের উপলব্ধি। আমার একটা পরিচয় নয়, আমি ছেলের কাছে বাবা, বাবার কাছে ছেলে, দাদুর কাছে নাতি। আমি কৃষ্ণদাস, আমার যদি এতগুলো পরিচয় হতে পারে। আমার মামার বাড়ি বাঁকুড়া, বাবার তাহলে শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি বাঁকুড়া। ঘরে যদি ঝগড়া করে তিনজন তিন জায়গায় যায়, আমি যাই মামার বাড়ি, মা যায় বাপের বাড়ি, বাবা যায় শ্বশুর বাড়ি, ঝগড়া করার লাভ আছে? গেলাম তো একই জায়গায়। জয় রাধে। এই জন্য বলে যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তাকে আপনার ভক্তিতে যে রূপে পূজা করলে আপনার মনে তুষ্ট, আপনার মন তুষ্ট হয়, আপনার ভক্তি আসে, সেই রূপে আপনি পূজা করতে পারেন, অসুবিধা কিছু নাই। নিতাই গৌর জয় রাধে। তাই গর্বের সঙ্গে বলবেন আমি সনাতনী, আমি হিন্দু। কারণ হরিবল, হরিবল, হরিবল। ধর্ম আচরণ করা এটা হলো মানুষের একটা প্রথম কর্তব্য। যে কর্তব্য পালন না করতে পারলে আমি আর একটা রাস্তার কুকুর, এ দুজনের কোনো পার্থক্য থাকবে না। জয় রাধে।
রাস্তার কুকুর জানে না, আর আমি জেনেও মানি না। পার্থক্যটা এখানে। জয় রাধে। ওর তো সেই জ্ঞান ঠাকুর দেয়নি, আমাকে দিয়েছে। এই জগতে কলকাঠি নাচছে কারা বলুন তো? কুকুর, বিড়াল, সিংহ, বাঘ না মানুষ? বাঘ মানুষকে বন্দি করেছে এত শক্তিশালী হয়ে, না মানুষ বাঘকে বন্দি করেছে? তাহলে ভগবান দিয়েছে আমাকে, এই মানুষকে করেছে সর্বোৎকৃষ্ট। এত জ্ঞান, এত বুদ্ধি কাউকে দেয়নি। তাহলে মানুষ হয়ে আমার এত জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, আমার বিবেক আছে। আমি যদি বিবেককে জলাঞ্জলি দিই, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য থাকে না। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশু ভেদ নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশু ভেদ সমানা। মানুষও খায়, পশুও খায়। মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। মানুষের সন্তান হয়, পশুরও তো হয়। মানুষের মরণের ভয় আছে, পশুরও তো মরণের ভয় আছে। তাহলে এইখানে তো মানুষ আর পশুর পার্থক্য হলো না। তাহলে আমি যে উৎকৃষ্ট কোন জায়গায়? ধর্মে না বিহীন পশু ভেদ সমানা। এই মানুষ হয়ে জন্ম নিয়ে যদি আমি ধর্ম আচরণ না করতে পারি, হরিবল হরিবল, তার মানে আমরা কোন ধর্মের মানুষ? ভগবান জন্ম দিয়েছে কোন ধর্মে? সনাতন হিন্দু ধর্মে। এবার আমি যদি এই ধর্মে জন্ম নিয়ে ধর্ম আচরণ না করি, আমি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিই, তাহলে আমার সঙ্গে একটা পশুর কোনো পার্থক্য থাকবে না। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। হ্যাঁ, তাহলে ধর্ম আচরণ করা হচ্ছে আমার কর্তব্য। তার জন্য এই আয়োজন, এই ধর্মীয় আয়োজন। আর ধর্ম রক্ষা করাও তেমন আমার কর্তব্য। হরিবল। ধর্ম রক্ষার জন্য যদি অহিংস উপায় অবলম্বন করতে হয়, আমি নামের মালা জপ করি, কিন্তু যদি আমার কেউ মন্দির ভাঙতে আসে, বলুন আমি কি নামের মালা জপ করব? আর বলবো আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে? না না না। তখন আমার নামের মালাটা রেখে যদি আমি প্রতিবাদ করি, প্রয়োজনে যদি একটা অস্ত্র হাতে নিই ধর্ম রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, তাহলে সেটা কোনোদিন অধর্ম নয়। তাই তো কৃষ্ণ ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলেছে। পায়ে ধরা কখনো ধর্ম রক্ষার জন্য কর্তব্য নয়। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে এই ধর্মসভায়, এই হরিবাসরে বসে আমরা আজকে কীর্তনের মাধ্যমে ভগবানের চরণে আত্মনিবেদন করব। যেখানে মাথা উঁচু করা সেখানে করতে হবে, আর যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামাতে হবে। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, গাইবি যদি হরির নাম। আরে ভাই, একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না। করবি যদি হরির নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরি নামে, আগে নাম পড়ে না। আমি কীর্তনের প্রথমে মাইক হাতে পেয়ে কথা বলতে শুরু করতে আমি প্রথম কথা বলেছি, সবার চরণে আমার প্রণাম। কি মা? এই হরিবাসরে এসে এটা প্রত্যেকেরই আচরণ, মাথা নামিয়ে দেওয়া। কারণ এখানে মাথা নামালে বড় হওয়া যায়। হরিবল হরিবল। চাও যদি কিছু, হও হরিবাসরে এসে নিচু। উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। গাছের গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না হলে চারতলা দালান হয় না। গুরু চরণে, মা বাবার চরণে মাথা না নামালে কোনোদিন হরিবল তার জয় জয় হয় না। হরি হরি হরিবল। তাই মাথা নামাতে হয়। এটা আমার কথা নয়, কৃষ্ণ ভগবানেরও কথা। অর্জুন রথের বসে আছে, কৃষ্ণ ভগবান রথের দড়ি ধরে আছে। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। কৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন, অর্জুন, পাণ্ডবদের জয় হয়েছে, মানে ধর্মের জয় হয়েছে। আর ধর্মেরই জয় হয়। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে ধর্মের জয় হবে, অধর্মের জয় হবে না। যাও আনন্দ করো, নামো, রথ থেকে নামো। কিন্তু অর্জুন চিন্তা করছে, বা আমি কেন নামবো? কৃষ্ণ আমার ড্রাইভার আর আমি রথের মালিক। গাড়ি থেকে তো আগে মালিক নামে না, আগে ড্রাইভার নামে, তারপর তো মালিক নামে। মালিকের একটা সম্মান আছে তো। কত অহংকারী হলে কেউ নিজেকে হরিবল মালিক ভাবতে পারে। হরিবল।
কৃষ্ণ কি অর্জুনের রথের সারথি? অর্জুনের দেহ রথেরও সারথি, আর এই জগৎ সংসারে সবার রথের সারথি এই রথ। হরি বল। কুমোর পাড়ার গরু গাড়ি, মায়েরা আমার সঙ্গে বলুন, কি বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জে, আমরা জানি। এই জন্যই তো বললাম, কুকুর জানে না, পশু জানে না, আর মানুষ জানেও, জানলেও মানে না। হরি বল। হ্যাঁ, তাহলে কুমোর পাড়ার গরু গাড়ি আমার এই দেহরূপী গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো আলাদা হয় না। সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কিন্তু ভগবান যদি মালিক, তাহলে এত কষ্ট যন্ত্রণা কেন? কারণ আমরা ওই যে মদনের হাত ধরি। মদন মানেই কামনা বাসনা। হরি বল। যার যত বেশি তার তত জ্বালা বেশি। হরি বল, হরি বল। হ্যাঁ, তাহলে ভগবান অর্জুনকে বলছেন অর্জুন নামো, কিন্তু অর্জুন নামতে চাইছে না। হরি বল। ভগবান বলছেন অর্জুন প্লিজ গেট ডাউন, and Arjun seems like no, I am the owner of this chariot and you are my charioteer, you have to get down first. আমি রথ থেকে নামবো না, তুমি নামো, এটা মনে মনে বলছে, কিন্তু মুখে আর বলতে পারছে না। কৃষ্ণের একটা সম্মান আছে তো, সে দ্বারকার রাজা। কৃষ্ণ তো সবার মনের সব খবর জানে, জানে না? কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে বসে মনে মনে, সে সবই জানে। তাই অর্জুন কি ভাবছে এটা কৃষ্ণ বুঝেছে। আর অর্জুনের দিকে তাকিয়ে কৃষ্ণ ভগবান হেসে বলছে, অর্জুন এ জগতে কার কি ভাবনা সব আমার জানা, তুমি কি ভাবছো তাও আমি জানি, কিন্তু আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। আই এম টেলিং দিস ফর ইউর বেনিফিট, প্লিজ গেট ডাউন, দয়া করে নামো। অর্জুন ভাবলো কৃষ্ণ যা বলে ভালোর জন্যই বলে, না নামলে আমার সর্বনাশই হবে। ভগবান তো বিপদের ইঙ্গিত সবাইকেই দেয়, কেউ বুঝেও না বোঝার ভান করে, তখন তার বিপদটা হয়ে যায়। জয় রাধে। অর্জুন নেমে গেল, ভাবলো কৃষ্ণ যখন বলেছে যাক বাবা বাড়াবাড়ি করবো না, নেমে যাই টুক করে। কৃষ্ণ নেমে যাওয়ার মানে অর্জুন নেমে যাওয়ার পর কৃষ্ণ রথের দড়িটা ছেড়ে দিয়ে অর্জুনের রথ থেকে, যে রথের নাম কপিধ্বজ, রথ থেকে নামলো। এই ভগবান যেই রথ থেকে নামলো, রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। চমকে গেছে অর্জুন, হাই হাই এ কি হলো? যে রথ সুন্দর ছিল, সুগঠিত ছিল, সেই রথ কেন জ্বলে পুড়ে ছাই হলো? ভগবান বললেন অর্জুন এই জন্যই তো তোমাকে নামতে বলছিলাম, কারণ যত শক্তি এসেছে তোমার ক্ষতি করতে, আমি তাদেরকে নিষ্ক্রিয় করেছি, সেই শক্তি থেকে তোমাকে বাঁচিয়েছি। কিন্তু শক্তি তো কোনোদিন নষ্ট হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। এক রূপ থেকে আরেক রূপে শক্তি বদলায়। আমি শক্তিকে নিষ্ক্রিয় করেছিলাম, আমি রথের সহায় ছিলাম, তোমার কোনো বিপদ হয়নি, তোমার রথের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমি যেই রথটি ছেড়ে দিলাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে ইনঅ্যাক্টিভ এনার্জি বিকামস অ্যাক্টিভ এনার্জি। তোমার নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, তাহলে তোমার এই অহংকার নিয়ে তুমিও রথে জ্বলে পুড়ে ছাই হতে। রাধে রাধে, তাই নামা ভালো। ওই জন্য বলে সময় আছে, যেখানে নামলে কিছু পাওয়া যায় সেখানে নেমে পড়ো ভাই। কি নামতে হবে কোথা থেকে? আপনারা বলবেন হরিবাসরে তো বাবা বসে আছি, দেখো নেমে আছি। এই নামা নয়, নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। হ্যাঁ, অহংকার শূন্য আর অপরাধ মুক্ত না হলে কখনো হরি নামে আসল ফল পাওয়া যায় না। রাধে রাধে। আমি হরি নাম করবো আর ঘরে গিয়ে পাপ করবো, হবে? বারে আমি কীর্তনিয়া বলে আমার উদ্ধার নাকি? হ্যাঁ, পাপ ছাড়ে না কারোর পাপ। যেমন করবো তেমন ফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নাই। তাহলে অপরাধ মুক্ত হতে হবে আর অহংকার শূন্য হতে হবে। আমি হরিনাম করছি আর আমি মালা জপ করি বলে একটা মানুষকে মানুষ বলছি না। হ্যাঁ, তুই সংসার করিস,
হ্যাঁ, তুই এখনো নামের মালা নিতে পারলি না, তুই মানুষই হলি না, তুই পশু। এটিও বলা যাবে না। সাধুর যেমন দরকার সংসারে, এই সংসারী গৃহী মানুষেরও দরকার, তাই না? সাধু ধ্যান করবে, সাধু কীর্তন করবে জগৎ কল্যাণের জন্য, আর গৃহী সংসারী সংসার করবে, আর গৃহী থাকবে, তবেই তো সাধুর উদরের ক্ষুধার জ্বালাটা নিববে, নাহলে সাধুকে অন্ন যোগাবে কে? তাহলে জগতে সবার দরকার আছে। আমি নামের মালা জপ করছি বলে, আমি কীর্তন করছি বলে একটা মানুষকে আমি অপমান করব? হ্যাঁ রে, তুই এখনো মালা নিস নাই, এটা করা যাবে না। যেদিন রাধারানী কৃপা করবে, যেদিন গোবিন্দ কৃপা করবে, সেদিন তার হবে। এই যেমন হরিবাসরটি হয়েছে, এটা ইচ্ছা করেছে আমার কমিটির বাবারা, দাদারা, মায়েরা, আর ইচ্ছাটা পূরণ করেছে আমার ভগবান। কি আজকে তারা গিয়েছিল ওই কোলাঘাটের দিকে অটোতে করে কিছু আনতে, জানেন অটো পাল্টিকে খেয়েছে। আজকে হতে পারতো আমার দাদা ভাইদের জীবনের শেষ দিন, কিন্তু রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? ও যদি না চায়, জমের বাবার ক্ষমতা আছে, নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অজামিল মরণকালে নারায়ণ নাম করেছিল, সারা জীবন করে নাই, তাতে যমদূতরা এসে ফিরে গেল, তারা নিয়ে যেতে পারলো না। বলে কেন পারলাম না? যমরাজ কৃপা করে বলুন। বলে মরার সময় সে বৈষ্ণব আচরণ করেছে, হরির নাম করেছে, আর কারোর ক্ষমতা নাই হাত দেবার। যমদূতরা পারলো না, হরিদূতরা এসে বিষ্ণু লোকে অজামিলকে নিয়ে গেল। নিতাই গৌর হরি 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 বল। জয় রাধে। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায়, তেমনি তার ইচ্ছা হলেই ভক্তের দ্বারা এই রকম আয়োজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এটা তার ইচ্ছা। হরি হরি বল। আগে নাম, অহংকারের আসন থেকে নাম, অহংকার শূন্য আর অপরাধ মুক্ত না হলে হয় না, বিনয়ী হতে হয়। এই জায়গা বিনয়ীর জায়গা। তবে অন্যায় দেখলে নয়, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, তখন নয়। পাকিস্তান থেকে জঙ্গি ঢুকলো, আমাদের মানুষ মারছে, কেউ এসে মন্দির ভাঙছে, আর আমি বলছি বেরো না বেরো না ভাই, আজকে আমাদের প্রসাদ হচ্ছে, এসো বসে সবাই মিলে খিচুড়ি খাই। হ্যাঁ, ওকে খিচুড়ি খাওয়াবার থেকে রাস্তার কুকুরকে খাওয়ালে বেশি পুণ্য, বেশি পুণ্য। জয় রাধে। তাহলে অন্যায় দেখলে প্রতিবাদ, কিন্তু যেখানে মাথা নামালে কিছু কুড়িয়ে নিতে হয়, সেখানে মাথাটি নামাতে হয়। এটাই আমাদের সনাতনী শিক্ষা, এটাই আমাদের ধর্মের জয় জয়। হরি বল। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। সাধু গুরু বৈষ্ণব যারা যারা জগতের কল্যাণের চিন্তা করে, যারা কৃপা করে, সাধুগুরু বৈষ্ণব, মাতা পিতা, গুরুজন, তাদের কাছে আশীর্বাদ নিতে হয়। সাধু সঙ্গ, সৎসঙ্গ করতে হয়। মাগো, সেগুন কাঠের খুঁড়ো চেবালে কি হয়? কি আইসক্রিম ভাই, এদিকে কি আইসক্রিম খেতে পারে গো হরিবাসরে? হ্যাঁ বসো ভাই। ওই মিষ্টি খেতে গিয়ে এই মিষ্টি থেকে বঞ্চিত হয়েও না ভাই। ওটাও মিষ্টি, এটাও মিষ্টি, ওটাও অমৃত, এটাও অমৃত। কাঠের খুঁড়ো চেবালে কি হবে মায়েরা? কাঠের খুঁড়ো চেবালে দাঁতগুলো মড়মড় করে ভাঙবে, কিন্তু আখ চেবালে মিষ্টি রসে প্রাণ জুড়াবে। চিনতে হবে আখ কোনটা আর আখের এই সেগুন কাঠের খুঁড়ো কোনটা। ভালো মানুষের সঙ্গ করা, সৎসঙ্গ করা মানে আখ চেবানো। ও যেভাবেই মিশুন না কেন আপনার আনন্দই হবে। আর যদি অসতের সঙ্গ করেন তাহলে ওই সেগুন কাঠের খোড়া চেবানোর মতো, খুঁড়ো চেবানোর মতো, জয় রাধে, আপনার যন্ত্রণাই হবে। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, অর্জুন কাঁদছে, কৃষ্ণ ভগবানকে বলছে, হে বাসুদেব, আমার গুরুদেব নিষ্ঠাবান, আমার গুরুদেব পণ্ডিত, আমার গুরুদেব জ্ঞানী, আমার গুরুদেব শক্তিধর, আমার গুরুদেবকে কেন মরতে হলো? ভগবান বললেন একটাই কারণ, তোমার গুরুদেব জেনে বুঝে নিজের জ্ঞানকে বিসর্জন দিয়ে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর হরি হরি হরি। এই জন্য বলে সঙ্গটা ভালো করতে হয়।
যেমন সঙ্গ করবেন তেমন চিন্তা ভাবনা হবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। হরি বল। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग हो प्रवेश। আমরা একটা চলতি কথা বলি, কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না কি গো বলুন, জোরে বলুন, মরিলে। হ্যাঁ, মরিলে কে বলছে গো? মরিলেও যায় না স্বভাব। কিন্তু আমি বলছি স্বভাবও যায়, কয়লার ময়লাও যায়। কেন যাবে না? কয়লার ময়লা যায় যদি কয়লাকে আগুনে পোড়ানো হয়, কালো কয়লাও সাদা ছাই হয়। আর একটা চোরও সাধু হয়, একটা পশুর আচরণ করা মানুষও সদাচারী হয়ে যায়। তার প্রমাণও আছে। কখন? যখন সৎসঙ্গ সে পায়, ভালো সঙ্গ সে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মদের দোকানে গেছে রাম, আর কীর্তনের আসরে এসেছে শ্যাম। রাম শ্যামের রাস্তার মোড়ে দেখা, আপনাদের এই সামনে কি নাম, পানপুর মোড় নাকি? হ্যাঁ, বলে কোথায় যাবি? বলে গোয়ালবেড়িয়া। এটা গোয়ালবেড়িয়া তো নাকি? এ গোয়ালবেড়িয়ায় কীর্তন শুনতে যাব। রাম মানে শ্যাম বলছে, আর রামকে বলছে তুই কোথায় যাবি? বলছে আমি ওই চুল্লুর দোকানে যাবো। আচ্ছা করে আজকে খাবো, কতদিন খাই নাই। আরে যেন অমৃত পাবে। কি হাসি রামের মুখে। রাম গেল চুল্লুর দোকান, শ্যাম গেল কীর্তনের আসরে। হরি বল। এবার শ্যাম কীর্তনের আসরে বসে কি ভাবছে, হাই রে এই কীর্তনের ঘ্যানের কথা কত শুনবো, এতক্ষণে বোধহয় রামের দুঢোক হয়ে গেল, কি ভুল করলুম। আর ওদিকে রাম মনে মনে ওই চুল্লুর দোকানে, মানে মানুষ তার মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তো তার জ্ঞান থাকে, দেখবেন সকালবেলায় উনিকে ভুলেই যায় কি হয়েছে রাতে। হ্যাঁ, জয় রাধে। তো দু একজন মানুষকে দেখছে গড়াগড়ি খাচ্ছে, মানে মানুষ হয়ে এমন আচরণ করছে, তাদেরকে পশু মনে হচ্ছে দেখে। তা তাদের সঙ্গে কিছুক্ষণ বসে রাম ওই মদের গ্লাসটা ধরে ভাবছে, হাই রে শ্যাম কি সুন্দর হরিকথা শুনছে, কত মানুষের সঙ্গে প্রসাদ পাচ্ছে, তারপর কীর্তন শুনছে। ছি আমার পশুর জীবন রে। হ্যাঁ, আমার নিজের মধ্যে একটু সংযম নাই, আমি এই বিষটাকে ছাড়তে পারলুম না। আমার সংসার জলাঞ্জলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘরে ঝগড়া হচ্ছে, আমার সমাজে আমার লোকজন আমাকে নিন্দা করছে, তবু আমি এই বিষটাকে ছাড়তে পারলাম না। ছি আমার জীবন। হরি বল। সে তার আছে শরীর মদের দোকানে, মন আছে কীর্তনের আসরে। আর একজন বসে কীর্তনের আসরে ভাবছে দুঢোক পেলে বোধহয় ভালো হতো, কতক্ষণে শেষ হয় রে, কখন যাই রে। বলুন কার কৃপা হবে? জয় নিতাই প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। এই জন্য বলে মনকে তোমার ঠিক রাখতে হবে। হরি বল হরি বল হরি বল। মনকে তোমার ভালো করতে হবে। হরি বল হরি বল হরি বল। মনের প্রতি সংযম আনতে হবে। হরিবাসরে তুমি এসো, মনকে চঞ্চল করে নয়, মনকে স্থির করে এসো। না হলে হরি বল, ওই বাড়িতে বসে খুন্তি নাড়তে নাড়তে কীর্তন শোনা আর হরিবাসরে বসে কীর্তন শোনার কোনো পার্থক্য থাকবে না। এই জায়গাটা হরিবাস, ওর এখানে হরির বাস। এই জায়গার মাহাত্ম্যই আলাদা। এখানে কীর্তন শুনবো, এখানে কীর্তন শোনাটা আমার এই যে সৎসঙ্গে হচ্ছে না, এর ফল কিন্তু আলাদা। মা একটু ঠান্ডা লাগবে, একটু চোখে ঘুম পাবে, তাতে কি হয়েছে? এ তো প্রতিদিন নয়, একদিন। এ কথাগুলো 100টা কথার একটাও যদি ভেতরে ঢোকে, সবই তো আমার শাস্ত্রের কথা। মানুষের পথ সুন্দর হয়ে যাবে। প্রেম সে বলো না ধারানি কি, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে সবাই মিলে একবার বলা যাবে কি? বলা যাবে? হ্যাঁ, তাহলে আমার সঙ্গে একবার সবাই গৌরাঙ্গের নাম গান। এই গৌরাঙ্গের নাম করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। দেখি সবাই দুটি হাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ